এখানে একটি প্রশ্ন করা হয়েছে, ফরজ কয়টি? ফরজ না আদায় করলে আমাদের কি হবে? দেখেন, ফরজ হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, চারটি মূল ফরজ। এই চারটির মধ্যে দুটো জিনিস সবারই জন্য ফরজ, গরিব, মিসকিন, ইয়াতিম, ফকির সব, নামাজ এবং রোজা। আর হজ, জাকাত মালিকের নেশাবের উপরে ফরজ, সবার উপরে ফরজ নয়। আর এই চারটা জিনিস, নামাজ, রোজা, হজ, জাকাত, যাদের উপরে ফরজ আছে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। যদি কোনো ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্তের নামাজকে ছেড়ে দেয়, সেই ব্যক্তি কাফিরের মতো কাজ করলো। কার মতো কাজ করলো? কাফিরের মতো কাজ করলো। কাফির হয়ে গেল নয়, কাফিরের মতো কাজ করলো, অমুসলিমের মতো কাজ করলো। আর রাসূল পাক বলেছেন, মুশরিক, কাফির আর মুসলমানের মধ্যে তফাতই হলো নামাজ। মুশরিক নামাজ পড়বে না, কাফির নামাজ পড়বে না, যে মুসলমান হবে তারা নামাজ পড়বে। কথা বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি যদি এক ওয়াক্তের নামাজ জেনে শুনে ছেড়ে দেয়, তো লাখো লাখো বছর ওকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য নামাজের কালচার নিজের মধ্যে আনা আবশ্যক, জরুরি। নিজের বাচ্চাকে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, সকলকে নামাজি বানান, নিজে নামাজি হন, নিজের চেহারাকে রাসূলুল্লাহর সুন্নাত মোতাবিক সাজান। দুনিয়া বেশি দিনকার নয়। আপনি মনে করছেন দাড়ি কাটবো তো আমাকে দেখতে সুন্দর লাগবে, এটা মনে করেন তো? কিন্তু আপনি যখন মরবেন, এই যে দাড়ি কাটছেন না, জাহান্নামের পোকা এই গোশগুলোকে কেমড়ে কেমড়ে খাবে, খোখলা করে দেবে। যেমন কুকুর মারা গেলে রাস্তায় পোকা লেগে খেয়ে যায়, আপনার গালের মাংসগুলোকে খেয়ে নেবে। কিন্তু আমাদের মুসলমান এমন ইহুদিদের কালচারে লিপ্ত হয়ে গেছেন, বুড়া গালগুলো ভিতরে ঢুকে গেছেন, এক পাও কবরে চলে গেছেন। এ বেটা আবার সকালে উঠে এইভাবে গাল টেনে টেনে দাড়ি কাটছে, মানে বেলেট অত দূর যাবে না তো টেনে টেনে দাড়ি কাটছে। এইরকম লোকও আছে, বয়স্ক লোক। যুবককে বলবেন তো ও বলবে, হুজুর এখন পর্যন্ত বিয়ে হয়নি। তাহলে এই মুরব্বিগুলোকে কি করবেন? আরো একটা করে বিয়ে করবে নাকি? তো তওবা করেন, এখনো তওবার দরজা খোলা আছে, আপনাকে আল্লাহ ছাড়বে না। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, আমি জাররা জাররার পর্যন্ত হিসাব নেব। কতবার দাড়ি কাটছেন, রাসূলুল্লাহর সুন্নাতকে জবাই করছেন, হিসাব দিতে হবে। কতবার নামাজ ছাড়ছেন, হিসাব দিতে হবে। কোন কদম কোন দিকে বাড়াচ্ছেন, প্রত্যেকটার হিসাব আপনাকে দিতে হবে। একটা জিনিস আল্লাহকে ছাড়বে না। তাই আপনি পরিবর্তন আনুন নিজের জিন্দেগির মধ্যে, সচ্চা পাক্কা মুসলমান হন, আপনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে। আর সম্মান আছে, আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর নিকটে সম্মানিত তারা যারা যত বেশি তাকওয়াওয়ালা, পরহেজগার। সুবহানাল্লাহ।